জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুগণ, এই পবিত্র ও দিব্যযাত্রায় আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত। হে শ্রীকৃষ্ণ, আজ যারা এই বাণী শুনছেন তাদের জীবনে যেন আপনার কৃপা সর্বদা বিরাজমান থাকে এবং তাদের জীবনের সমস্ত কঠিন পথ সহজ হয়ে যায়। সমস্ত দুঃখ, কষ্ট, হতাশা দূর হয়ে যাক আপনার আশীর্বাদে। তো বন্ধুগণ, আর দেরি না করে আসুন আমরা শ্রীকৃষ্ণের অমৃতসম উপদেশের এই অসাধারণ যাত্রা শুরু করি। শ্রীকৃষ্ণ বলেন, কাউকে কষ্ট দিয়ে আমার কাছে নিজের সুখের জন্য প্রার্থনা করো না, কিন্তু যদি তুমি কাউকে এক মুহূর্তের জন্য আনন্দ দিতে পারো তাহলে নিজের কষ্টের কথা ভেবো না। যে মালি প্রতিদিন গাছের গোড়ায় জল দেয় সে জানে ফল সঙ্গে সঙ্গে আসে না, ফল আসে নির্দিষ্ট ঋতুতেই। তাই জীবনে ধৈর্য ধরতে শেখো। প্রতিটি জিনিস তার নিজের সময়েই হয়। আজ তুমি ভালো কাজ করছ, সৎ পথে হাঁটছ, পরিশ্রম করছ, তার ফল অবশ্যই তুমি সময় মতো পাবে। জীবনের সত্য বোঝা খুব কঠিন কিছু নয়। যে দাড়িপাল্লায় তুমি অন্য মানুষকে বিচার করো, একবার সেই পাল্লায় নিজেকে বসিয়ে দেখো। শরীর খারাপ হলে মানুষ কিছু সময়ের জন্য কষ্ট পায়, অস্থির হয়, কিন্তু যদি মানুষের নিয়ত খারাপ হয় তাহলে সে সারা জীবনই অশান্তিতে ভোগে। এই জন্য কখনো এই ভেবে রাগ করো না যে কাজটা তুমি করছো আর নামতা পাচ্ছে অন্য কেউ। কারণ ঘি আর তুলো শতাব্দীর পর শতাব্দী ধরে জ্বলছে, কিন্তু মানুষ বলে দীপ জ্বলছে। নিজেকে কখনো কারোর অভ্যাসে পরিণত করো না, কারণ তাহলে তোমার সুখ নির্ভর করবে তার অবসর, তার মেজাজ আর তার ইচ্ছার ওপর। অহংকার আর দম্ভ এক ধরনের মানসিক রোগ, যার চিকিৎসা শুধু প্রকৃতি আর সময়ই করতে পারে। দোয়া কখনো সঙ্গ ছাড়ে না, আর বদদোয়া কখনো পিছু ছাড়ে না। লোক দেখানো আচরণে মানুষ খুশি হয়, কিন্তু ঈশ্বর দেখেন শুধু মানুষের অন্তরের নিয়ত। শুধু টাকার জোরে কেউ ধনী হয় না। প্রকৃত ধনী সেই মানুষ যার চিন্তা ভালো, ভাবনা বিশুদ্ধ আর ব্যবহার মধুর। মানুষের মুখ বন্ধ করানোর চেয়ে নিজের কান বন্ধ করা অনেক ভালো। জীবন অনেক শান্ত হয়ে যায়। কেউ ঠিকই বলেছে, কথার মধ্যে অসীম শক্তি আছে। যে মানুষ মিষ্টি কথা বলে তার ঝাল মরিচও বিক্রি হয়ে যায়, আর যে তিক্ত কথা বলে তার মধুও বিক্রি হয় না। 4টে দেওয়াল তুলে বাড়ি বানানো যায়, কিন্তু ঘর তৈরি হয় স্নেহ, বোঝাপড়া আর বুদ্ধিমত্তা দিয়ে। অন্যকে কষ্ট দিয়ে অর্জিত সুখ খুব অল্প সময়ের জন্য স্থায়ী হয়। জীবনে নিজের দোষত্রুটি শোনা খুব জরুরি, কারণ প্রতিদিন যদি শুধু প্রশংসায় শোনো তাহলে কখনো এগোতে পারবে না। হাল ছেড়ো না। যদি তুমি কষ্ট পেয়ে থাকো তাহলে তার প্রতিকারও নিশ্চয়ই পাবে। মনে রেখো, তুমি যা দাও, সম্মান হোক বা প্রতারণা, সবই একদিন ফিরে আসে। ধৈর্য ধরো, হতাশ হইও না, কারণ যিনি তোমার জীবন লিখেছেন তিনি এই ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ লেখক। যত খুশি প্রশংসা করো, কিন্তু অপমান খুব ভেবে করো, কারণ অপমান এমন এক ঋণ যা সুযোগ পেলেই সুদে আসলেই ফিরে আসে। তুমি অতীতে ফিরে গিয়ে তোমার ভুল ঠিক করতে পারবে না, কিন্তু আজ ভালো কাজ করে নিজের ভবিষ্যৎ অবশ্যই সুন্দর করতে পারো। শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমাকে হিংসা করে তাদের ঘৃণা করো না, কারণ তারাই মেনে নিয়েছে যে তুমি তাদের থেকে এগিয়ে। জীবনে এখনই 5টি জিনিস ছেড়ে দাও: সবাইকে খুশি করার চেষ্টা, অন্যদের কাছ থেকে অতিরিক্ত আশা করা, অতীতে বেঁচে থাকা, নিজেকে ছোট ভাবা এবং অতিরিক্ত চিন্তা করা। এগুলো ছেড়ে দিতে পারলে জীবন অনেক সুখের হবে। সময়ের সঙ্গে নিজেকে বদলাও, না হলে সময়কে বদলাতে শেখো। নিজের বাধ্যবাধকতাকে দোষ দিও না, যে কোনো পরিস্থিতিতে এগিয়ে চলতে শেখো। যেমন বাতাস সবসময় একদিকে বয়ে চলে না, সময়ে সময় তার দিক বদলায়, তেমনি মানুষের ভাগ্য সময়ে সময় বদলায়। তাই সময় খারাপ হলে দুশ্চিন্তা করো না, শুধু সঠিক সময়ের অপেক্ষা করো, সময় অবশ্যই বদলাবে। মনে রেখো, যদি খারাপ মানুষ শুধু বোঝালেই বুঝে যেত তাহলে বাঁশি বাজানো মানুষ কখনো মহাভারত হতে দিত না। সময় তোমাকে যত অপেক্ষা করাচ্ছে, সময় এলে সে তোমাকে ততটাই দেবে যে তুমি সামলাতে পারবে না। নিজের জীবনকে কখনো ঘৃণা করো না, কারণ এমন অনেক মানুষ আছে যারা তোমার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখে। যে কোনো ব্যর্থ মানুষকে যদি জিজ্ঞেস করা হয় তুমি সফল কেন হতে পারলে না, সে সাধারণত 2টি কারণ দেখাবে। 1, আমার ভাগ্য খারাপ ছিল। 2,
আমার কাছে সময় ছিল না। কিন্তু সত্যটা হলো, ভাগ্যকে দোষ দেওয়া সহজ, নিজের দায়িত্ব স্বীকার করা কঠিন। যে মানুষ সময়ের অপেক্ষা করে বসে থাকে, সময় তাকে কখনো গুরুত্ব দেয় না। সময়কে গুরুত্ব দিতে হলে সময়ের মধ্যেই কাজ করতে হয়। কেউ যদি তোমার বিশ্বাস ভেঙে দেয়, তাকে ধন্যবাদ দাও, কারণ এই ধরনের মানুষরাই আমাদের শেখায় যে বিশ্বাস সবসময় চোখ বন্ধ করে করা উচিত নয়, বরং বুঝে শুনে করা উচিত। নিজের ওপর বিশ্বাস রাখো, তোমার ভেতরে এমন কিছু শক্তি আছে যা যে কোনো বাধার থেকেও বড়। অনেক সময় সময়ের পরিবর্তনে বন্ধু শত্রু হয়ে যায় এবং শত্রু বন্ধুতে পরিণত হয়, কারণ স্বার্থ এমন এক শক্তি যা সম্পর্কের রং মুহূর্তেই বদলে দিতে পারে। চন্দন গাছ সারা পৃথিবীতে তার সুগন্ধের জন্য পরিচিত, কিন্তু এই পৃথিবী প্রায়শই ভুলে যায় যে সেই চন্দন গাছেই পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ বাস করে। তাই যে মানুষ বাইরে থেকে খুব মিষ্টি কথা বলে, তার ভেতরে শত্রুতার মনোভাব নেই, এমনটা ভাবা ভুল। এই কারণেই কাউকে বিশ্বাস করার আগে ভালোভাবে ভেবে নেওয়া উচিত। শ্রীকৃষ্ণ বলেন, যদি তোমার জীবন থেকে ভুল মানুষ বিদায় না নেয়, তাহলে সঠিক মানুষের আগমন কখনোই হবে না। কে কি করছে, কতটা করছে, কিভাবে করছে, এই সব বিষয়ে যত কম মাথা ঘামাবে, তত বেশি শান্তিতে থাকবে। সময় অবশ্যই আসে, কিন্তু সে আসে সঠিক সময়েই। তাই ধৈর্য ধরে অপেক্ষা করাই হল বুদ্ধিমানের কাজ। যারা তোমার সঙ্গে প্রতিযোগিতা করতে পারে না, তারাই শেষ পর্যন্ত তোমাকে ঘৃণা করতে শুরু করে। মূর্খ মানুষের সঙ্গে কখনো তর্কে জড়াবে না, কারণ মূর্খের সঙ্গে তর্ক করলে ক্ষতি তোমারই হবে। এমন মানুষের সঙ্গে ঝগড়া করলে তোমার মূল্যই কমে যায়। তাই যতটা সম্ভব মূর্খ মানুষ থেকে দূরে থাকাই ভালো। গুরুর কাছ থেকে জ্ঞান শেখো, বাবার কাছ থেকে সংগ্রাম শেখো, আর মায়ের কাছ থেকে সংসার শেখো। জীবনে যা বাকি থাকে তা দুনিয়া নিজেই শিখিয়ে দেয়। যেখানে যার ভাগ্যের দানা থাকে, সময় তাকে সেখানেই টেনে নিয়ে যায়। কেউ কারো অধিকার কেড়ে নিতে পারে না। পৃথিবীতে দুটি জিনিস সব সম্পর্ক নষ্ট করে দেয়, একটি ভুল বোঝাবুঝি আর অন্যটি মানুষের অহংকার। ভিড় সবসময় সেই পথেই চলে, যে পথ সহজ বলে মনে হয়, কিন্তু তার মানে এই নয় যে ভিড় সবসময় সঠিক পথেই চলছে। নিজের পথ নিজেই বেছে নাও, কারণ নিজেকে তোমার চেয়ে ভালো আর কেউ চেনে না। মনের চেয়ে উর্বর জমি আর কিছু নেই। সেখানে যা কিছু বপন করা হয় তাই একদিন বেড়ে ওঠে, সে চিন্তা হোক, ঘৃণা হোক কিংবা ভালোবাসা। ইতিহাস সাক্ষী, যার সঙ্গে তুলনা করার ক্ষমতা পৃথিবীর নেই, পৃথিবী তার বদনাম করতেই বেশি ব্যস্ত হয়ে পড়ে। রাগের সহজ অর্থ হল অন্যের ভুলের শাস্তি নিজেকে দেওয়া। যদি বারবার অপমান আর তিরস্কার আপনজনদের কাছ থেকেই পাওয়া যায়, তাহলে সেই জায়গা ছেড়ে চলে যাওয়াই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। মানুষের জীবন কেবল তার কর্মের ওপর নির্ভর করে। যেমন কর্ম, তেমন জীবন। তুমি যা করেছ তা একদিন না একদিন সামনে আসবেই, কারণ কর্ম কারো আত্মীয় হয় না। জীবন খুব সুন্দর, কখনো হাসায়, কখনো কাঁদায়, কিন্তু যে মানুষ জীবনের ভিড়ের মধ্যেও হাসতে জানে, জীবন তার সামনেই মাথা নত করে। হারিয়ে আবার পাওয়ার আনন্দ আলাদা, কেঁদে আবার হাসার আনন্দ আলাদা। হার মানা জীবনের অংশ, কিন্তু হারের পর জয় পাওয়ার আনন্দ সত্যিই অসাধারণ। ভালো মানুষ হওয়ার জন্য কারো নকল করার দরকার নেই। নিজেকে এতটাই ভালো করে গড়ে তোলো যেন মানুষ তোমার নকল করতে চায়। পাকা ফলের ৩টি লক্ষণ থাকে। প্রথমত, সে নরম হয়। দ্বিতীয়ত, সে মিষ্টি হয়। তৃতীয়ত, তার রং বদলে যায়। এই লক্ষণগুলো না থাকলে কোনো ফলকেই পাকা বলা যায় না। ঠিক তেমনি একজন পরিপক্ক মানুষেরও ৩টি লক্ষণ থাকে। তার আচরণে নরম ভাব থাকে, তার কথায় মিষ্টতা থাকে, আর তার মুখে থাকে আত্মবিশ্বাসের আভা। একটি পুকুর কুয়োর থেকে অনেক বড় হয়, তবু মানুষ কুয়োর জলই বেশি পান করে, কারণ কুয়োর জলে গভীরতা আর শুদ্ধতা থাকে। তেমনি মানুষ বড় হওয়া ভালো, কিন্তু তার ব্যক্তিত্বে গভীরতা আর চিন্তায় পবিত্রতা না থাকলে সে সত্যিকার অর্থে মহান হতে পারে না। জীবনভর যতই টাকা পয়সা জমাও না কেন, মৃত্যুর পর শোকবার্তায় লেখা থাকবে মাত্র একটি শব্দ, মৃত্যু। সত্যটা তেতো হলেও এটাই বাস্তবতা।
যদি কোনো ভুলের কারণে গতকালটা নষ্ট হয়ে যায় তাহলে সেই কথা ভেবে আজকের দিনটাকেও নষ্ট করো না। যখন পরিস্থিতি প্রতিকূল হয় তখন মানুষের প্রভাব বা টাকা নয়, তার স্বভাব আর সম্পর্কই কাজে আসে। জীবনে কখনো কারো সঙ্গে নিজের তুলনা করো না। তুমি যেমন তেমনই সেরা। ঈশ্বরের সৃষ্টি নিজেই সম্পূর্ণ। মানুষের জীবন তার কর্মের দ্বারাই পরিচালিত হয়। সে যেমন কর্ম করে তেমনই ফল পায়। মানুষ ততটাই বড় হতে পারে যতটা বড় সে ভাবতে পারে। যার কাছে ধৈর্যের শক্তি আছে তার শক্তির সঙ্গে কারও তুলনা হয় না। কঠিন সময় আমাদের জন্য আয়নার মতো কাজ করে। সে আমাদের সত্যিকারের ক্ষমতা চিনিয়ে দেয়। হয়তো আমাদের ভুলের শাস্তি সঙ্গে সঙ্গে পাই না, কিন্তু কখনো না কখনো তা অবশ্যই আসে। ভুল সবাই করে, তাই ভুল করো, কিন্তু কখনো কারো সঙ্গে অন্যায় করো না। আজকের দিনের কঠিন সত্য হল, মানুষ টাকাওয়ালাদের বেশি সম্মান দেয়, তাদের চরিত্র বা উদ্দেশ্য যেমনই হোক না কেন। মিথ্যা শপথ খেলে কেউ মরে যায় না ঠিকই, কিন্তু কারো বিশ্বাস অবশ্যই মরে যায়। শ্রীকৃষ্ণ বলেন, ভুল করে মানুষ শেখে, এটা সত্য, কিন্তু তার মানে এই নয় যে সে সারা জীবন ভুল করতেই থাকবে আর বলবে আমি শিখছি। যতটুকু প্রয়োজন ততটুকুই দুশ্চিন্তা করো, এতটা নয় যে পুরো জীবনটাই নষ্ট হয়ে যায়। ঘরের ভেতরে মন ভরে কেঁদে নাও, কিন্তু দরজা খুলবে সব সমান হাসি মুখে। কারণ মানুষ যখন বুঝে যায় যে কেউ ভেতরে ভেঙে পড়েছে, তখন তারা তাকে পুরোপুরি ব্যবহার করতে দ্বিধা করে না। মানুষ বলে, যখন কোনো আপন মানুষ দূরে চলে যায় তখন খুব কষ্ট হয়, কিন্তু তার থেকেও বেশি কষ্ট তখনই হয় যখন কোনো আপন মানুষ কাছে থেকেও দূরত্ব তৈরি করে রাখে। যদি জীবনে সত্যি সুখী হতে চাও তাহলে সবার আগে তাদের ভুলে যেতে শেখো যারা তোমাকে ভুলে গেছে। এই পৃথিবীতে ঈশ্বর ছাড়া আর কেউ সত্যিকার অর্থে কারো নয়। যতই সম্পর্ক পালন করা হোক না কেন, শেষ পর্যন্ত মানুষ একাই থাকে। কিছুদিন ভুল বোঝাবুঝি থাকে, তারপর চোখে শুধু অশ্রু ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না। অহংকারে ডুবে থাকা মানুষ নিজের ভুল দেখতে পায় না, আবার অন্যের ভালো দিকও তার চোখে পড়ে না। প্রায়ই আমরা নিজেরাই নিজেদের নিয়ে হাস্যকর পরিস্থিতিতে পড়ে যাই। যখন দুর্বল মুহূর্তে নিজের সব সত্য কথা এমন মানুষের হাতে তুলে দিই যারা সেই দুর্বলতাকেই একদিন অস্ত্র বানায়। যেখানে বারবার নিজের পক্ষে সাফাই দিতে হয়, সেই সম্পর্ক কখনো গভীর হয় না। প্রকৃত সম্পর্ক সেখানে হয় যেখানে কথা কম কিন্তু বোঝাপড়া বেশি, ঝগড়া কম কিন্তু ভালোবাসা বেশি, আশা কম কিন্তু বিশ্বাস বেশি। সম্পর্ক হৃদয় থেকে হওয়া উচিত, শব্দ থেকে নয়। রাগ থাকা উচিত কথার মধ্যে, মনের মধ্যে নয়। ভালো মানুষের আমাদের জীবনে আসা ভাগ্যের ব্যাপার, কিন্তু তাদের আগলে রাখা আমাদের দক্ষতার পরিচয়। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে খারাপ সময় আসাও জরুরি, কারণ খারাপ সময়েই বোঝা যায় কারা আপন সেজে লুকিয়ে থাকা পরমানুষ। দুঃসময় কাঁধে রাখা একটি হাত সাফল্যের সময় পাওয়া হাজারটা হাততারির থেকেও বেশি মূল্যবান। সময় যেমনই হোক না কেন, সে কেটে যায়, আর মানুষ যদি দৃঢ় সংকল্প করে তাহলে সময়ের ওপরও জয়লাভ করতে পারে। একবার পথ ভুল করে যাওয়ার চেয়ে দুবার জিজ্ঞেস করে সঠিক পথে হাঁটা অনেক ভালো। তোমার কাছে যা আছে তার জন্য কৃতজ্ঞ হও, কারণ অনেক মানুষের কাছে আজও দুমুঠো খাবার নেই। কখনো অন্যের জন্য প্রার্থনা করে দেখো, নিজের জন্য প্রার্থনা করার প্রয়োজনই পড়বে না। সুখের সম্পর্ক সম্পদের সঙ্গে নয়, হৃদয়ের সঙ্গে। রাগের মাথায় কখনো ভুল কথা বলো না, মেজাজ ঠিক হয়ে যায়, কিন্তু বলা কথা আর কখনো ফিরে আসে না। সত্যের এই যুদ্ধে অনেক সময় মিথ্যাবাদীরাও জিতে যায়। সময় ভালো না হলে আপন মানুষও পর হয়ে যায়। সত্য প্রায়ই নীরবতার মধ্যেই লুকিয়ে থাকে, আর মিথ্যার অভ্যাস হল সব সময় ঠোঁটে এগে থাকা। তেতো সত্য বলা মানুষ মিথ্যা সান্ত্বনা দেওয়া মানুষের থেকে হাজার গুণ ভালো। মানুষের ওপর বিশ্বাস করার সময় একটু সাবধান হও, কারণ ফিটকিরি আর মিশ্রির চেহারা দেখতে একই রকম। সত্য এই নয় যে মানুষ বদলে যায়, সত্য হল মুখোশ খুলে যায়। ঘর ছোট হোক বা বড়, তাতে কিছু যায় আসে না, কিন্তু ঘরের পরিবেশ ভালো হওয়া খুব জরুরি। চোখে পড়া খড়কুটো, পায়ে বেঁধে থাকা কাঁটা কিংবা তুলোর ভেতরে লুকিয়ে থাকা আগুনের থেকেও বেশি ভয়ঙ্কর হল হৃদয়ের ভেতরে লুকিয়ে থাকা কপটতা। যে বিষয় আমাদের নিয়ন্ত্রণে নেই তা নিয়ে দুশ্চিন্তা করে কোনো লাভ নেই,
কারো ক্ষতি ঠিক ততটাই করো যতটা ক্ষতি নিজের ওপর এলে সহ্য করতে পারবে। যদি জীবনে সফল হতে চাও তাহলে মানুষের ওপর নয়, নিজের ওপর বিশ্বাস রাখো। বিশ্বাস অর্জন করা খুব কঠিন নয়, কিন্তু বিশ্বাস ধরে রাখা সবচেয়ে কঠিন। যদি শরীরকে ভালোবাসো তাহলে আসন করো, যদি শ্বাসকে ভালোবাসো তাহলে প্রাণায়াম করো, যদি আত্মাকে ভালোবাসো তাহলে ধ্যান করো, আর যদি পরমাত্মাকে ভালোবাসো তাহলে নিজেকে তার কাছে সম্পূর্ণ সমর্পণ করো। সেই সুতোই ছিল যে নীরবে সারা জীবন মুক্তগুলোকে ধরে রেখেছিল, আর মুক্তগুলো নিজের সৌন্দর্য নিয়ে গর্ব করছিল। যারা সারা জীবন শুধু কথা বলে তারা খুব কমই কিছু করতে পারে, আর যারা সত্যিই কিছু করে দেখায় তারা বেশি কথা বলে না। ঈশ্বরের কাছে এই কথা বলো না যে তোমার কষ্ট খুব বড়, বরং কষ্টকে বলো তোমার ঈশ্বর খুব বড়। বিষয়টা এই নয় যে আমরা কতদিন বেঁচে থাকি, আসল বিষয় হল আমরা কেমনভাবে বেঁচে থাকি। আমাদের অভ্যেস আর সংস্কারই বলে দেয় আমরা কতটা মূল্যবান। সময় যখন বদলায় তখন সবকিছুই উল্টে পাল্টে দেয়। তাই ভালো সময়ে অহংকার করো না, আর খারাপ সময়ে ধৈর্য হারিও না। নিজের প্রশংসা নিজে করা অর্থহীন। ফুলের গন্ধই বলে দেয় সে কোন ফুল। জীবনের স্বাদ নিতে শেখো, কারণ সময় এমনিতেই তোমাকে নানাভাবে শিক্ষা দেবে। জীবনের হাত নেই ঠিকই, কিন্তু কখনো কখনো সে এমন চড় মারে যা সারা জীবন মনে থাকে। ভালো সময় আর খারাপ সময় দুটোরই আলাদা গুরুত্ব আছে। ভালো সময় মানুষকে দেখায় তুমি আসলে কেমন, আর খারাপ সময় দেখায় আশেপাশের মানুষগুলো আসলে কেমন। এই সময়টাও কেটে যাবে, একটু ধৈর্য ধরো। যখন সুখ থেমে থাকেনি তখন দুঃখেরই বা কী ক্ষমতা আছে। যদি জীবনে খারাপ সময় না আসতো তাহলে আপন মানুষের ভেতরে লুকিয়ে থাকা পর মানুষ আর পর মানুষের ভেতরে লুকিয়ে থাকা আপন মানুষকে কখনো চেনা যেত না। এই পথে তোমাকে একদিন গন্তব্যে পৌঁছে দেবে। সাহস রাখো। কখনো কি শুনেছ অন্ধকার আলোকে হারিয়ে দিয়েছে? যদি মন খুশি থাকে তাহলে এক ফোঁটা জলও বৃষ্টির মতো মনে হয়, আর মন যদি দুঃখে ভরা থাকে তাহলে সমুদ্রেরও কোনো মূল্য থাকে না। কখনো বলো না যে তোমার দিন খারাপ চলছে। যারা তোমার পেছনে কথা বলে তাদের দিকে মন দিও না, এর মানে শুধু একটাই, তুমি তাদের থেকে 2 কদম এগিয়ে আছো। হৃদয় বড় রাখো, মানুষকে ক্ষমা করো, কিন্তু এতটাই বুদ্ধি রাখো যেন দ্বিতীয়বার তাদের ওপর অন্ধভাবে বিশ্বাস না করো। আমরা প্রায়ই ভাবি অন্যদের জীবন খুব ভালো, কিন্তু ভুলে যাই তাদের চোখে আমরাও তো অন্য কেউ। যদি সবাই তোমার ওপর খুশি থাকে তার মানে তুমি জীবনে অনেক আপস করেছ, আর যদি তুমি সবার সঙ্গে খুশি থাকো তার মানে তুমি অনেক ভুলকে উপেক্ষা করতে শিখেছ। হে প্রভু, আমাকেও এমন একটি বুদ্ধিমান হৃদয় দাও, কারণ অতিরিক্ত বিশ্বাসী এই হৃদয় শুধু কষ্টই দিয়ে চলেছে। মানুষকে সবসময় সুযোগের খোঁজে বেড়ানো উচিত নয়, কারণ আজ যা আছে সেটাই সবচেয়ে বড় সুযোগ। মানুষকে ভালোবাসো, তার অভ্যাসকে নয়। তার কথায় রাগ করো, তাকে নয়। তার ভুল ভুলে যাও, তাকে নয়, কারণ সম্পর্কের থেকে বড় কিছু নেই। কাউকে দুর্বল ভাবার ভুল করো না, কারণ ভাগ্য বদলাতে সময় লাগে না। যদি তুমি সঠিক হও তাহলে কিছু প্রমাণ করার দরকার নেই। সঠিক পথে থেকে যাও, সময় নিজেই সাক্ষ্য দেবে। জীবনের উপার্জন টাকায় মাপা যায় না। শেষ যাত্রায় মানুষের ভিড়ই বলে দেয় সে জীবনে কেমন উপার্জন করেছে। জীবনে অবশ্যই প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করো, কিন্তু কখনও কারো বিশ্বাসের অপব্যবহার করো না। জীবনে আসল বিষয় এই নয় যে তুমি কতটা জীবন উপভোগ করেছ, বরং বিষয় হল তুমি কতটা খুশি ছিলে। হাসাই জীবন, হেসে দুঃখ ভুলে যাওয়াই জীবন। জিতে হেসে ওঠা খুব বড় কথা নয়, হেরে গিয়েও হাসতে পারাই আসল জীবন। জীবন রাস্তার মতো, কখনোই সোজা থাকে না। কিছু দূর গেলেই বাঁক আসে, তাই ধৈর্য ধরে এগিয়ে চলো। সুন্দর মোড় তোমার জন্য অপেক্ষা করছে। সবচেয়ে বেশি কষ্ট তখনই হয় যখন মানুষ বেঁচে থাকে কিন্তু সম্পর্কগুলো মরে যায়। সৌন্দর্য এই নয় যে আমরা দেখতে কেমন, সৌন্দর্য হল আমরা অন্যদের সঙ্গে কেমন আচরণ করি।
যদি তুমি উড়তে না পারো দৌড়াও, দৌড়াতে না পারলে হাঁটো, হাঁটতেও না পারলে হামাগুড়ি দাও, কিন্তু থেমে যেও না, সবসময় সামনে এগিয়ে যাও। বন্ধুরা, মুখের রং দেখে কখনো বন্ধুত্ব করো না। শরীর কালো হলেও চলে, কিন্তু মন কালো হওয়া চলবে না। এই জীবনটা মাটির প্রদীপের মতো, তেল শেষ মানেই খেলা শেষ। আপন মানুষদের কাছ থেকে আশা কমে যাওয়াতেই অনেক কষ্ট আপনা আপনি কমে যায়। কাউকে অতিরিক্ত সংশোধন করার চেষ্টা করো না, কারণ সে একদিন তোমারই শত্রু হয়ে দাঁড়াবে। সত্য সবসময় জলে ভাসমান তেলের ফোঁটার মতো, যত জলই ঢালা হোক না কেন সে ওপরে ভেসে থাকবেই। তাই সত্য আর সত্যকারের সম্পর্ক সবসময় টিকে থাকে। কারো উপকার যতই ছোট হোক কখনো ভুলে যেও না, আর নিজের উপকার যত বড়ই হোক কখনো জাহির করো না। যখন কষ্ট সহ্য করার অভ্যাস হয়ে যায় তখন চোখের জল আপনা আপনি শুকিয়ে যায়। বন্ধুগণ, এই ভিডিওতে আজ এখানেই শেষ। আমি আশা করি এই বাণী থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং কমেন্টে জয় শ্রী রাধেকৃষ্ণ লিখতে ভুলবেন না। এমনই জ্ঞানসমৃদ্ধ ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের ধর্মপ্রবাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘণ্টার বেল বাজিয়ে রাখুন। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সর্বদা আনন্দে রাখুন। নিজের খেয়াল রাখবেন। এই জীবনটা মাটির প্রদীপের মতো, তেল শেষ মানেই খেলা শেষ। আপন মানুষদের কাছ থেকে আশা কমে যাওয়াতেই অনেক কষ্ট আপনা আপনি কমে যায়। কাউকে অতিরিক্ত সংশোধন করার চেষ্টা করো না, কারণ সে একদিন তোমারই শত্রু হয়ে দাঁড়াবে। সত্য সবসময় জলে ভাসমান তেলের ফোঁটার মতো, যত জলই ঢালা হোক না কেন সে ওপরে ভেসে থাকবেই। তাই সত্য আর সত্যিকারের সম্পর্ক সবসময় টিকে থাকে। কারো উপকার যতই ছোট হোক কখনো ভুলে যেও না, আর নিজের উপকার যত বড়ই হোক কখনো জাহির করো না। যখন কষ্ট সহ্য করার অভ্যাস হয়ে যায় তখন চোখের জল আপনা আপনি শুকিয়ে যায়। বন্ধুগণ, এই ভিডিওতে আজ এখানেই শেষ। আমি আশা করি এই বাণী থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং কমেন্টে জয় শ্রী রাধেকৃষ্ণ লিখতে ভুলবেন না। এমনই জ্ঞান সমৃদ্ধ ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের ভালো সময় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘণ্টার বেল বাজিয়ে রাখুন। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সর্বদা আনন্দে রাখুন। নিজের খেয়াল রাখবেন।